বেলেঘাটায় এবার পরেশ পালের জায়গায় ভোটের ময়দানে কুণাল ঘোষ। প্রার্থী ঘোষণার পরের দিনই প্রচারে নেমেছে তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। তো কারা কটাক্ষ করছে? যারা যারা ওই মার্গদর্শন মণ্ডলীতে লালকৃষ্ণ আদবানিকে পাঠিয়ে দেয় তারা কটাক্ষ করছে। লালকৃষ্ণ আদবানি সহ মুরলী মনোহর যোশী সহ সবাইকে যখন নরেন্দ্র মোদী মার্গদর্শন মণ্ডলীতে পাঠিয়ে দিয়েছিল তখন মনে ছিল না? তৃণমূল সেরম নয়। যদি কেউ টিকিট না পেয়ে থাকে, এই যে আমি বেলেঘাটা থেকে লড়ছি, এখানকার বিধায়ককে মাননীয় পরেশ পাল, আমি প্রথম তাকে প্রণাম করতে গেছি, বুকে জড়িয়ে নিয়েছে, দাদা নামতে হবে। আমি 100 বার নামবো, কেন নামবো না? এটাই তো তৃণমূল, এটাই তো স্পিরিট, এটাই তো সব প্রজন্মের সেতুবন্ধন। কে বলছে সব? দেখুন, দিলীপ ঘোষের সকালবেলা প্রলাপ বকার অনেক সময় থাকে, আমাদের প্রত্যেকটা যদি উত্তর দিতে হয় তাহলে খুব সমস্যা। আগে খড়গপুর সামলা, পরে ভাববি বাংলা। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা দুর্নীতির দায় তালিকা থেকে বাদ, তাহলে বালু বাদ নয় কেন? এই প্রশ্ন বিজেপি কি করছে? বিজেপির ব্যাপার। বিজেপির এই ধরনের প্রশ্ন তোলার কোনো অধিকার নেই, কারণ বিজেপি পশ্চিমবঙ্গ, আসাম থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে, কর্ণাটক থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে অন্য দলের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনত, সিবিআই দাবি করত, গ্রেপ্তার দাবি করত, তাদেরকেই তো তারা দলে নিয়ে বড় বড় পদ দিয়ে বসে আছে। আজকে জোড়া আসন কাকে দিচ্ছে? তার নারদার ঘুষকাণ্ডের ভিডিও তো বিজেপির পার্টি অফিস থেকে প্রকাশ করা হয়েছিল, তৃণমূল তো প্রকাশ করেনি। তাহলে বিজেপি আসামে ওই হেমন্ত বিশ্ব শর্মা বা মহারাষ্ট্রে, সারা দেশে যাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অভিযোগ এনেছে, কেলেঙ্কারি বলেছে, অ্যারেস্ট দাবি করেছে, ভিডিও দেখিয়েছে, তাদেরই পরবর্তীকালে দলে নিয়েছে। ফলে বিজেপি বেশি প্রশ্ন করবেন না, পড়ে তো আছেন এদিক ওদিক সব দল বদলু কয়েকটাকে নিয়ে, নইলে ওই পার্টির আছে কি? সিপিএমের ভোট আর কয়েকটা ধান্দাবাজ দল বদলু। শেষ প্রশ্ন, বিরোধীদের কি চোখে দেখছেন? মার্জিন কত প্রত্যাশা করছেন? দেখুন, বিরোধী, এটা তো একটা গণতান্ত্রিক পরিবেশ, সবাই যে যার দল যারা প্রার্থী দেবেন তারা লড়বেন। আমি শুধু এটুকু বলে রাখি, যারা আমাকে ব্যক্তিগতভাবে ট্রোল করেন, যে কজন বিজেপি বা সিপিএমের নেতা নেত্রী, বালির এক নেতৃত্ব দেখলাম আমার উপর খুব রাগ হচ্ছে। আরে ভাই, কুণাল ঘোষ জ্ঞানত কোনো অন্যায় করেনি, আদালতও জানে, সেই জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির শুভেচ্ছা নিয়ে জনতার দলবলে লড়ছে। আমার বিরুদ্ধে যদি কারুর গাত্রদাহ থাকে, সিপিএম আর বিজেপি, ভাই ফেসবুকে বিপ্লব না করে যদি 14 গোষ্ঠীর ক্ষমতা থাকে, বেলেঘাটার মাটিতে লড়ে দেখা মানুষের দল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।